গুড মর্নিং ফ্যামিলি রান্নাঘর থেকে পুষ্প। আমি আজ আপনাদের দেখুন একটা শর্টকাটে টিফিন দেখাচ্ছি। হঠাৎ বাড়িতে ধরেন কোনো অতিথি এসে গেছে, আপনাকে কিছু তো একটা বানিয়ে দিতে হবে, বাড়িতে কিছু কেউ নেই কিনতে যাওয়ার জন্য, তাই আমি চটজলদি একটা ছোট্ট রেসিপি আপনাদের দেখাচ্ছি টিফিনের। এখানে দুখানা ডিম নিয়েছি, গ্যাসটা অন করে দিলাম। এখানে ডিম নিয়েছি, অল্প একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। এখানে এই চামচের 1.5 চামচ ময়দা আছে, দিয়ে দিলাম। টমেটো কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। আপনারা যদি মনে করেন আপনারা এতে দিতে পারেন, 1/2 চামচ সুজি অ্যাড করতে পারেন, সুজি অ্যাড করা যায়। খুব অসাধারণ রেসিপি এটা। একটা মানুষ বাড়িতে এলে তাকে সুন্দর জলখাবার পরিবেশন করতে পারেন এইটা করে। আমার বাবার খুব প্রিয় খাবার ছিল। আমার বাবা এসেই এই খাবারটা খেতে চাইতো, এসেই বলতো আমাকে ওটা বানিয়ে দে, খাবো। আমার বাবা আজ নেই, 1 বছর হতে চললো আমার বাবা চলে গেছে ছেড়ে আমাদের। আমি আজ এই রেসিপিটা আপনাদের দেখাচ্ছি। খুব সাধারণ জিনিস, আপনারা অবশ্যই, লোকজন এসেছে বাড়িতে, কিচ্ছু নেই, কি করবেন? লুচি তরকারি করতে প্রচুর সময় লাগে। হয়ে গেল দেখুন আমার। অতিথিও খুশি হয়ে যাবে এই রেসিপিটা পেয়ে। এইরকম একটা সুন্দর মুখরোচক টিফিন পেলে আমি এর মধ্যে তাওয়ার মধ্যে রিফাইন তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। বাটিতেও রিফাইন তেল আছে, যদি লাগে প্রয়োজন মতো আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন কত চটজলদি সুন্দর একটা রেসিপি দেখালাম আপনাদের আমি। একটা অতিথি বাড়িতে এলে সুন্দরভাবে আপ্যায়ন সেকেন্ডের মধ্যে করে তাকে দেওয়া যায়। অতি সামান্য তেল, এতে কোনো তেলেও ব্যবহার হয়নি। চাটুটায় আমি সামান্য একটু ব্রাশ করে রেখেছিলাম রিফাইন তেল। আপনারা যদি প্রয়োজন মনে করেন তেল বেশি দিয়ে করবেন, করতে পারেন। দেখুন হয়ে গেল আমার চটজলদি রেসিপি। চটজলদি রেসিপি তৈরি করে ফেললাম। টমেটোর চাটনি দিয়ে এই রেসিপিটা আপনারা অবশ্যই খেতে পারেন। অতিথি এলে অতিথিকে দিতে পারেন। বলুন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সুন্দর একটা ভালো মুখরোচক রেসিপি আপনাদের আমি দেখিয়ে দিলাম।